আজকের ভিডিওতে আমি ট্রাই করতেছি আপনাদের স্কটস মুভ যে ড্রিবলিং বা স্কিল আছে ওইটা শেখানোর জন্য। এক্ষেত্রে আপনার প্লেয়ারের অবশ্যই স্কিলটা থাকাই লাগবে। আর সবসময় আমি বলি আপনারা স্কিল বা ড্রিবলিং করার আগে আপনার প্লেয়ারের ডিরেকশন এইগুলো কিন্তু সবার আগে ঠিক করতে হবে। এই জায়গায় আপনি একটু ফলো করেন, আমি আমার প্লেয়ারের একদম 90 ডিগ্রি সোজা রাখছি। দেন কী করলাম, আমার মুভমেন্টটা দেখুন, তারপরে দেখেন আমার বলটা একদম আমার পায়ের কাছে। তো এই ডিপলিংয়ের ক্ষেত্রে বা স্কিলের ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখা লাগবে, আপনি একটু ভালো করে ফলো করে দেখেন আপনার প্লেয়ারের সামনে কিন্তু একটা ওই যে রাউন্ড যেটা আছে, প্লেয়ারের যে রেঞ্জ আছে, আপনার বলটা কিন্তু এই রেঞ্জের ভিতরে রাইকাই আপনি জাস্ট যে ড্যাশ বাটনে টাপ দিয়ে দেন যেদিকে যাচ্ছেন ওই দিকে জয়স্টিকে টান দিবেন। এইটা মাথায় রাখা লাগবে, আপনার বলটা কিন্তু এই রাউন্ডের ভিতরে রাইকা মানে পায়ের কাছে রাইকা দেন ড্যাশে টাপ দিবেন, যেদিকে যাচ্ছেন ওই দিকে টান দিবেন, ড্যাশে টাপ যেই দিকে যাচ্ছেন ওই দিকে টান। হ্যাঁ, তবে এইটা মাথায় রাখা লাগবে, বল কিন্তু আপনার প্লেয়ারের পায়ের কাছেই রাখা লাগবে, এই অন্তত এই স্কটস মুভ এই স্কিলটার জন্য। তো সবাই ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন। আর ভাই সবাই মানে রাত বেরাত জায়গা কষ্ট মষ্ট করে ভিডিও বানাই আমি কিন্তু পোস্ট করি, অবশ্যই আপনাদের কাজে আসে। কাজে না আসলে আপনারা লাইকও করতেন না, আর এতগুলো হইতো না, সেভ হইতো না। লাইক করেন, সেভ করেন, সব ঠিকই করেন, কিন্তু ফলো দেন না। আপনারা এটা ভাবেন না যে আজকে একটা ভিডিও পাইছি টিউটোরিয়াল, আগামীকালকে আরেকটা পাইতে পারি। আর আমি আমার আইডিতে প্রতিনিয়ত এরকম টিউটোরিয়াল ভিডিওগুলো দিয়ে থাকি। সো আপনাদের ভালোর জন্য বলতেছি, যারা যারা স্কিল টিউটোরিয়াল চান তারা অবশ্যই আইডি ফলো দিয়ে রাখবেন, তাইলে আমার ভিডিও পোস্ট করলেই সবার আগে আপনার সামনে চলে যাবে। ধন্যবাদ সবাই, ভালো থাকবেন। আর অবশ্যই আইডিটা একটু ফলো করে দিবেন, ভিডিওতে শেয়ার দিয়ে দিবেন।